দিলীপ ঘোষের জগন্নাথ দর্শন এবং এই জগন্নাথ দর্শনে ক্ষুব্ধ বঙ্গ বিজেপি একে লজ্জা বলে পোস্ট করেছেন সৌমিত্র খান। এবং যেখানে যে দিলীপ বঙ্গ বিজেপির আদি এবং নব্যের মধ্যে যে বিভেদ, সেই বিভেদকে আরো পরিষ্কার করে প্রস্ফুটিত হলো দিলীপ ঘোষের এই জগন্নাথ ধাম বা দীঘার যে জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন করেছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেইখানে তিনি উপস্থিত ছিলেন। একই সঙ্গে আজকে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সৌমিত্র খাঁকে আক্রমণ করতে দেখা গেছে। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টি বিয়ে করে 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে। দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোনো নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যেই নেতা হোক। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি, ক্যামেরার সামনে কথা বলি। এটা দিলীপ ঘোষ। তাতে যদি কারো কষ্ট, আমার কিছু করার নেই। দিলীপ ঘোষের মিশন ঠিক আছে, দিলীপ ঘোষ পাল্টাবে না, নীতি পাল্টাবে না। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে। 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপির নাম ছিল। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন, 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে, আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা হার জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে, দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে। যারা আমাকে প্রশ্ন করছেন, আমি তাদের দিকে প্রশ্ন করছি। আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন, কি দিয়েছেন সমাজ? কেন পার্টি নেমে গেছে? 250 লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দান করেছিলাম, সে পার্টি কোথায় আজকে? কেন হার? বরাবর দলীয় শৃঙ্খলা মেনে চলতে দেখা গিয়েছে তাকে। একথা আরএসএস এর শিষ্য দিলীপ ঘোষের জীবনের শৃঙ্খলা গুরুত্বই আলাদা। কিন্তু বুধবার দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরই তিনি যা করলেন তাতে দল বেশ ক্ষুব্ধ। এবং বুধবার বিকেলে রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি সহস্ত্রীক চলে গেলেন মন্দিরে এবং পুজো দিয়ে মন্দিরের ঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। তারপরেই বিজেপির তরফে একের পর এক নেতা প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তবে সাংসদ সৌমিত্র খাঁ নিজের ক্ষোভ চেপে রাখতে পারলেন না এবং ফেসবুকে তিনি একটি পোস্ট করছেন, যে পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন। তিনি বিজেপির একে লজ্জা বলে কার্যত তুলে ধরেছেন। এদিন একদিকে দীঘায় যখন জগন্নাথ ধামের উদ্বোধন, তখন কাঁথিতে হিন্দু সনাতনী মহাসম্মেলনের আয়োজন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সম্মেলনে কি আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। যদিও দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন যে উদ্বোধনের পর দীঘার মন্দিরে যাওয়ার ইচ্ছে তার আছে। এও জানিয়েছিলেন জগন্নাথ দেবকে নিয়ে রাজনীতির কোনো কিছুই নেই। সেই মতো বুধবার বিকেলে সহস্ত্রী পৌঁছে গিয়েছেন, চলে গিয়েছিলেন দীঘায় এবং মন্দির লাগোয়া যে অতিথিশালা আছে বা গেস্ট হাউস, সেখানে ছিলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে খানিকক্ষণ গল্প করেন। এ নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে সুকান্ত মজুমদারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে শুনেছি ওদেরকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ওর স্ত্রীকেও আমন্ত্রণ করা হয়েছে, তাই ওরা গিয়েছেন। এটা ওদের ব্যক্তিগত ব্যাপার বলে উল্লেখ করেছেন। তবে দিলীপ ঘোষের দীঘা সফর ও জগন্নাথ দর্শন নিয়ে সৌমিত্র খাঁর পোস্টে রীতিমতো ক্ষোভের সুর। তিনি লিখেছেন, একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হয়ে উঠতে হয় তার আদর্শ নিদর্শন হচ্ছে দিলীপ ঘোষ। এবং বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ আপনি নিজেই সেই পথেই অনুসরণ করেছেন এবং কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় বলে তিনি উল্লেখ করেছেন। এবং বাংলার বিজেপির লজ্জা আপনি, এমনটাই উল্লেখ করেছেন সৌমিত্র খাঁ তার ফেসবুক পোস্টে। বৃহস্পতিবারও দীঘাতেই রয়েছেন দিলীপ ঘোষ এবং সেখান থেকে তিনি একটি সাংবাদিক মুখোমুখি হন। তিনি বলেন যে কাল আমি জগন্নাথ মন্দির উদ্বোধনে এসেছি এবং তা নিয়ে বহু বিতর্ক হয়েছে। তবে ভগবানকে তর্কের উপরে রাখা উচিত এবং অদ্ভুত বিষয়, আমি কেন ভগবানের কাছে এসেছি তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আমি সেই ছোট থেকেই ভগবানের নামে কাজ করে চলেছি। পরেই তিনি বলেন, আমার দলের কর্মীরা কেউ কেউ খুব কষ্ট পেয়েছে দেখছি, ভাবছেন সুইসাইড করবেন কিনা। তাদের বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগলে চলবে না। এও বলেন যে চোখের জল ফেলবেন না, আমরা রক্ত দিয়ে দলটাকে বাংলায় এই জায়গায় এনেছি বলে মন্তব্য করেন রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
এরপরেই নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন দিলীপ ঘোষ, বলেন দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণ নেই, আমাকে হিন্দুত্ব বোঝাবেন না, যারা বড় কথা বলছেন তারা মমতার আঁচলের তলায় থেকে বড় হয়েছেন এবং সৌমিত্র খানকে একহাত নিয়েছেন। এবং তিনি বলেন যারা 4টে গার্লফ্রেন্ড রাখে এবং রাতের জীবন একরকম, দিনের জীবন একরকম, এবং তারা দিলীপ ঘোষকে ভোগী বলছে। মানুষ জানে দিলীপ ঘোষ কি জিনিস। বিজেপির নেতা কর্মীরাই মেনে নিতে পারছেন না প্রাক্তন রাজ্য সভাপতির এই রকম আচরণে, ক্ষোভে ফেটে পড়েছেন তারা। বৃহস্পতিবার সকালে কোলাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন দলীয় কর্মীরা এবং তারা অনুষ্ঠান বাতিলের জন্য চাপ দেওয়ার অভিযোগ তোলে। যদিও এই বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ এবং তার সাফ কথায় বিজেপির স্বাদ গন্ধ চলে গিয়েছে, অন্য দল থেকে এসে আমাকে বিজেপি রাজনীতি শেখাবে বলে তিনি প্রশ্ন করেন। এদিন সকালে সহস্ত্রী কোলাঘাটে আসেন দিলীপ ঘোষ এবং এলাকার এক চা চক্রে যোগ দেওয়ার কথা ছিল। পাশাপাশি এলাকার এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজের আমন্ত্রিত ছিলেন এই নবদম্পতি। তারা সেখানে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিজেপির তমলুক সাংগঠনিক জেলার কর্মীদের একাংশ গাড়ি আটকে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারী কর্মীদের কথায় আমরা আমাদের মনের কথা দিলীপ বাবুকে জানাতে এসেছিলাম এবং গতকাল ওনার আচরণ আমাদের খারাপ লেগেছে এবং মুখ্যমন্ত্রীর পাশে বসা ও মন্দিরে যাওয়া ঠিক হয়নি। এই দিন জেলা সভাপতিকে না জানিয়ে কর্মসূচি নেওয়া হয়েছিল। পাল্টা দিলীপ ঘোষের খোঁচা, দালালরা যেদিন থেকে এসেছে সেই দিন বিজেপির স্বাদ গন্ধ চলে গিয়েছে, অন্য দল থেকে এসে আমাকে বিজেপি করা শেখাচ্ছে এরা বলে তিনি একটা বড় প্রশ্ন চিহ্ন ছুড়ে। দিলীপ ঘোষ আরো অভিযোগ করেন যে এরা আগে তৃণমূলের হয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতো, এখন বিজেপির হয়ে দেখাচ্ছে। তো 30শে এপ্রিল যে দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন বা দ্বার উদ্ঘাটন হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত দিয়ে এবং সেখানে সহস্ত্রী রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। তাই নিয়ে বিরোধীরা বা দলের তরফে যে আদি বিজেপি এবং নব বিজেপির মধ্যে যে একটা ডিফারেন্স বা পার্থক্য বা বিভেদ তৈরি হয়েছে, সেই বিষয়ে যদি আপনারা কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন কমেন্টস বক্সে। আর নজর রাখুন নাচিন্তা টিভিতে। দেন